জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানী তেজগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মনজুমা আফরোজ নীলিমা। নীলিমা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নীলিমা, আপনি সকাল থেকে বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছেন এবং সেখানে তেল নিয়ে তেলস্মাতিতে মাঠ পর্যায়ে যে ভোগান্তি চিত্র তাও আমাদের সামনে তুলে ধরেছেন। আপনি এখন যেই ফিলিং স্টেশনে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজ কিন্তু সপ্তাহের কর্মদিবস, প্রথম কর্মদিবস, অর্থাৎ আজকে রবিবার, এবং এই জন্য কিন্তু রাজধানীর ব্যস্ততম যে শহর রয়েছে বিজয় সরণি, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং ট্রাস্ট ফিলিং স্টেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পিছনে কিন্তু অনেক দীর্ঘ লাইন, অর্থাৎ একটি মোটরসাইকেল এবং একটি গাড়িকে কিন্তু তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা। অনেক চালকই বলছেন এটা শুধু ভিড় না, এক ধরনের অনিশ্চয়তা, কারণ আসলে সরকার বলছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, কিন্তু সরবরাহ কিন্তু স্বাভাবিক নেই বলে জানিয়েছে ভোক্তারা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানে সব ধরনের যতগুলো আমি সকাল থেকে ফিলিং স্টেশনে ঘুরলাম সবগুলো কিন্তু একই চিত্র আমরা দেখতে পেরেছি। এখানে আসলে ভোক্তাদের অস্বাভাবিক সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারাও কিন্তু একই কথা বলছে যে তাদেরকে আসলে একটু কম তেল দেওয়া হচ্ছে বা সীমিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। তাই সতর্কতা অবলম্বন করে সবাই যদি তাদের প্রয়োজন মতো তেল নেয় তাহলে কিন্তু তেলের এই সংকটটা সহজেই কাটিয়ে আসা সম্ভব হবে। এবং এই চাপের পিছনে সবথেকে বড় কারণ বলে মনে হচ্ছে যে প্যানিক বাইং, অর্থাৎ প্যানিক বাইংটা বাংলাদেশে এখন একটু গুরুতর হয়ে উঠেছে, বিশেষ করে জ্বালানি তেলের ক্ষেত্রে। অর্থাৎ কোনো ধরনের অনিশ্চয়তা দেখা দিলে কিন্তু সবাই সেই পণ্যটার উপর ঝুঁকে পড়ছে। তো এই সতর্কতাটা অবলম্বন করলে পাম্প কর্তৃপক্ষ এবং যারা ভোক্তা আছে তাদের মধ্যে একটা সমঝোতা করা সম্ভব হবে বলে মনে করছে সবাই। জি নীলিমা, জি বুঝতে পেরেছি আপনার কথা, ধন্যবাদ আপনাকে।